কমিক্সের পাতা ছাড়িয়ে এবার বড় পর্দায় রাপ্পা রয়। হ্যাঁ, আগামী 21শে নভেম্বর মুক্তি পাচ্ছে ধীমান বর্মন পরিচালিত ও প্রযোজিত রাপ্পা রয় অ্যান্ড fullstop.com। আর তারই মিউজিক লঞ্চে আমি চলে এসেছি ওয়্যার হাউস ক্যাফেতে। এখানে রয়েছেন কলা কুশলীরা, সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী থেকে সুরকার সকলেই। তাদের সঙ্গে কথা বলবো, আর এই যে রাপ্পা রয় কি নতুন হতে চলেছে, কি গল্প, আর সকলের ক্যারেক্টারের সম্পর্কেও জিজ্ঞেস করব কলা কুশলীদের। চলুন যাই। কমিক্সের পাতা ছাড়িয়ে এবার বড় পর্দায় একটু যদি ক্যারেক্টারটা সম্পর্কে রাপ্পা রয় কিভাবে দেখানো হচ্ছে, বা আপনার যে রাপ্পা রয়, পর্দার যে রাপ্পা রয়, এটা নিয়ে যদি একটু বলেন। আচ্ছা, রাপ্পাকে আমি কখনোই একটা খুব জাইগান্টিক চেহারা বা প্রচুর ভীষণ ক্ষমতা সেভাবে কিন্তু আমি কখনো দেখাইনি। রাপ্পাকে আমি কিন্তু একদম পাশের বাড়ির ছেলে, নেক্সট ডোর নেবার এরমভাবেই দেখিয়েছি, এবং বাঙালি পুরোদস্ত ক্যারেক্টার রাপ্পা বা রাপ্পার বাবা বা টনি, এই এদের ইকুয়েশন আর কি, এই পুরোটাই কিন্তু একটা বাঙালি ছেলে, একেবারে পাশের বাড়ির ছেলে, এরকমভাবেই আমি দেখিয়েছি। আর কারণ সুপার হিরোদের যে সময় ছিল, ধরুন ব্যাটম্যান বা সুপারম্যান যে সময় তৈরি হয়েছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় বা তারপরে, এখন তো সিচুয়েশনটা সেরকম নয়। তো আমার মনে হয়েছে গল্প তৈরি করার সময় মনে হয়েছিল যে যাতে সবাই রিলেট করতে পারে আমাদের এখন দৈনন্দিন জীবনে যা কিছু ঘটছে সমস্ত কিছু, সেগুলো নিয়ে সার্কামস্টেন্সেস নিয়ে একটা ক্যারেক্টার তৈরি করা। তো সেভাবেই তৈরি করেছে। আর মানে ছবির রাপ্পাও কিন্তু হয়তো দেখুন, একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে যখন কনভার্ট হচ্ছে, অ্যাডাপ্ট করা হচ্ছে, তখন কিন্তু একেবারে গল্পেতে যা আছে, কখনো ধরুন উপন্যাস থেকে যখন ছবি হয়েছে, কোনো কালেই কিন্তু পুঙ্খানুপুঙ্খ উপন্যাসটা ডেসক্রাইব করা হয়নি, এবং সেটা হয়ও না, সেটা হওয়া উচিতও না। এবং যখনই একটা অন্য মাধ্যমে অ্যাডাপ্ট করছেন কেউ, যিনিই করুন, সেটা কিন্তু গল্পটা মাধ্যমের প্রয়োজন অনুযায়ী কিন্তু একটু বদলাবে, সেইটুকু বদল তো আছেই। আর একটা উল্লেখযোগ্য কথা বলবো, সেটা হচ্ছে যে টনি ক্যারেক্টার রাপ্পা রয় fullstop.com যখন আমি তৈরি করেছিলাম, লিখেছিলাম, তখন টনি ক্যারেক্টার ইন্ট্রোডিউসডই হয়নি। তো যখন ছবি বানানো হচ্ছে 2024-25-এ, তখন ওই আমাকে মানে ফেসবুক বা বিভিন্নভাবে তো অডিয়েন্সের সঙ্গে বা পাঠকদের সঙ্গে, রিডারদের সঙ্গে ইন্টারাকশন হয়, তাদের সকলের দাবি মেনেই আর কি আমরা টনিকে এবং রাপ্পার বাবা তো ছিলেনই, টনি এবং ডলফিনকে আমরা গল্পের মধ্যে রেখেছি, যেটা বইতে মূল গল্পেতে ছিল না। আর এছাড়া গল্পের যা কিছু মানে আমি বলছি ক্রাইমের যে জায়গাগুলো, সেগুলো যা ছিল সেরকমই আছে। এবার মাধ্যম অনুযায়ী তো কিছু চেঞ্জ হবেই। আর দর্শকরা এবার নতুন রাপ্পাকে দেখবে। হ্যাঁ, কাইন্ড অফ তো তাই, কারণ এটা একটা অন্য মাধ্যমে তৈরি হচ্ছে। এবং একটা কথা উল্লেখ করবো যেটা সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে গ্রাফিক নভেল থেকে ছবি ইউরোপ আমেরিকাতে প্রচুর হয়েছে, ভারতবর্ষে কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অন্যান্য ভাষা যা যা কাজ হয়েছে সব মিলিয়ে দেখেই বলছি, এটা কিন্তু ভারতবর্ষের প্রথম এই উপমহাদেশে কমিক্স থেকে, গ্রাফিক নভেল থেকে মুভি হচ্ছে। সঙ্গে পেয়ে গিয়েছি পর্দার রাপ্পা রয় অর্পণ দাকে। একটু বলো ক্যারেক্টারটা সম্পর্কে, আর দর্শক এবার নতুন কি পাচ্ছে তোমার থেকে? পুরোটাই তো নতুন, কারণ রাপ্পা রয় কমিক্স হিসেবে খুবই জনপ্রিয় এবং সেটা অনেক দর্শকই পড়েছে, জানে। এবং সেটা যখন আমি চরিত্ররূপে পর্দায় আনতে চলেছি, অনেকেই মেলাবে সেটা, এবং অনেকে হয়তো আশাহতও হতে পারে, অনেকের আশা মিলেও যেতে পারে, সেই চাপটা আছে। তবে আশা করছি যে যেটা আমরা ক্রিয়েট করতে পেরেছি সবাই মিলে, সেটা মানুষের ভালো লাগবে। আর যারা বাকি ক্যারেক্টাররা রয়েছে, একটু ইকুয়েশন গুলো বলো, যে ডলফিনের সঙ্গে কেমন ইকুয়েশন? ডলফিনের সাথে যে ইকুয়েশনটার কথা হচ্ছে, সেটা তো অলরেডি গান আজকে লঞ্চ হবে, যে দেব না নাম। আমার মনে হয় ডলফিনের সাথে ইকুয়েশনটা এটাই একদম ঠিক ইকুয়েশন, যে এখনই নাম দেওয়া যাচ্ছে না, কি ইকুয়েশন। এছাড়া আমার প্রিয় বন্ধু টনি আছে, আমার বাবার চরিত্রে শান্তিদা অভিনয় করেছেন, রনিদা আছে, রজতাবদা, প্রান্তিক দা, সৌরভ দা, দেবাশিস মণ্ডল, সভ্যদা, প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছে। শান্তিদার সাথে অনেক সিন ছিল, শান্তিদার সাথে অভিনয় করে খুব ভালো লেগেছে। বাবার সাথে রাপ্পার এমনি একটা টার্ময়েল থাকে কমিক্সে, তো সেইটা আমার মনে হয় ভালো লাগবে মানুষের।
মানে মানুষ এতদিন বইতে কমিক্সে পড়েছে, এবার দেখবে সেদিক থেকে কতটা চেঞ্জেস বা নতুন করে ধারাবাহিকের সেই অর্পণ আর এই যে অর্পণ, এই যে চেঞ্জেসটা তুমি বলো নিজেকে কিভাবে বিল্ড আপ করেছো বা তোমার ক্যারেক্টারটা করতে কতটা মজা হয়েছে? দেখুন, যেটা লেখনী যখন আলাদা হয় তখন পরিবর্তন কিছুটা চলেই আসে। তো সেই লেখনীটা আলাদা হওয়ার ফলে পরিবর্তন করতে সুবিধে হয়েছে, আর একটা ছাঁচ তো অলরেডি ছিলই, এবার সেটার সাথে কিছুটা মেলানো হয়েছে, আবার কিছু জায়গায় হয়তো একটু লিবার্টি নেওয়া হয়েছে। তো সব মিলিয়ে আমার মনে হয় ধারাবাহিকের সাথে একেবারেই মিল নেই। অনেক বড় স্কেলে এটা শ্যুট করা হয়েছে, অনেক দিন ধরে শ্যুট করা হয়েছে, প্রায় 50 দিনের বেশি শ্যুট হয়েছে এটা। তো আশা করি মানুষের ভালো লাগবে। ডলফিন আর অলিভিয়ার মধ্যে প্রচন্ড সিমিলারিটিস, কারণ দুজনে খুব জলি আর খুব অনেস্ট। আর ক্যারেক্টারটা করতে কেমন লেগেছে আর রসায়নটা কিভাবে হয়েছে রাপ্পার সঙ্গে? ক্যারেক্টারটা খুবই ভালো লেগেছে, কারণ ক্যারেক্টারটা একদম একটা উইটিনেস রয়েছে ক্যারেক্টারটার মধ্যে। একটা ইউ ক্যান সি ডলফিন গাঙ্গুলি অ্যাজ আ রোল মডেল, বিকজ এরকম ক্যারেক্টার মানে যে তার শীত দ্বারা সোজা, সে কোনোদিনও নিজেকে ভাঙেনি, সে কোনোদিনও নিজের কোনো কিছুকে পাওয়ার জন্য কোনো ইজি স্টেপস কোনো রকমভাবে কোনোদিনও অ্যাকসেপ্ট করেনি। শি ইজ ভেরি মাচ লাইক নিজের শীত দ্বারা সোজা রাখবো, যেটুকু পাচ্ছি আমি নিজের দমে পাবো, যেটা মনে হয় একদম আমিও মানে একদম এই জিনিসটা পছন্দ করি না যে সামহাও শর্টকাট অ্যাপ্লাই করে দিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করব। আমি খুবই কষ্ট করেই সারা জীবন বড় হয়েছি বা স্ট্রাগল করে নিজেকে এই জায়গায় নিয়ে এসেছি। আমি চাইবো যে আগামী দিনেও স্ট্রাগলটাই থাকুক আমার পরিচয়। রাপ্পা রয় অ্যান্ড fullstop.com একটু বলো ক্যারেক্টারটা কেমন? আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে মোমো। ইন্টারেস্টিং ক্যারেক্টার। ও এই যে রাপ্পা রয় অ্যান্ড fullstop.com, এই fullstop.comটা হচ্ছে একটা ক্রিমিনাল অর্গানাইজেশন যারা টাকা নিয়ে ক্রাইম করে মানুষের দরকারে। তো কাউকে কোনো কিছু থ্রেট করতে হয় বা ইত্যাদি ইত্যাদি, তো তারা এই কোম্পানিকে পে করে এবং এই কোম্পানির যারা এজেন্ট রয়েছে তারা ওই কাজটা করে। তো আমি এই কোম্পানির লিগাল অ্যাডভাইজার, তো যে লিগাল অ্যাডভাইস করে এই লিগাল কাজগুলো কিভাবে করে যেতে হবে সেইটাকে অর্গানাইজ করার জন্য। তো এই ক্যারেক্টারটার কাছে যে মূল যে এই গল্পের যে হিরো রাপ্পা রয়, যে টাইটুলার ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটি এদের সঙ্গে ঘটনাক্রমে একটা কারণে জড়িয়ে পড়ে এবং তখন এই যে লিগাল অ্যাডভাইজার তখন নানান রকমভাবে রাপ্পারকে বিভিন্নভাবে তাকে বোঝানোর চেষ্টা করে, শাসানোর চেষ্টা করে। ফাইনালি যখন হয় না তখন রাপ্পা রায়ের গার্লফ্রেন্ডকে এরা কিডন্যাপ করে নেয়। তারপরে কিভাবে কি হয় সেটার জন্য ছবিটা দেখতে হবে। খুব ইন্টারেস্টিং। ছবির মধ্যে অনেকগুলো শেডস রয়েছে যেগুলো দর্শক খুব এনজয় করবে বলে আমার মনে হয়। এক তো কমিক্সের মতন করে রাপ্পা রয়টা লেখা, সুযোগবাবু লিখেছিলেন, তো এই সেটা একটা সার্টেন এজকে টার্গেট করে লেখা। তো সেই এজটা যাতে এন্টারটেইন হয়, সেই এজটা এই ক্যারেক্টারটাকে কিভাবে দেখতে পারে বা একটা কমিক ক্যারেক্টারকে কিভাবে দেখতে পারে, তো সেইটাকে ভাবনা করে রেখে লেখা হয়েছিল। আর পরে যখন ছবির জন্য যখন স্ক্রিন প্লেটা লেখা হয় তখন এই ওই সেম গল্পটাকেই যাতে সবাই ওটার সঙ্গে রিলেট করতে পারে এরকম বেশ কিছু ক্যারেক্টার এবং এলিমেন্ট ইন্ট্রোডিউস করা হয়। তার মধ্যে একটা চরিত্র হচ্ছে এই মোমো চরিত্রটা। অ্যাকচুয়াল রাপ্পা রয়ের এই fullstop.com এ বোধহয় ছিল না, কিন্তু যেহেতু এটার একটা ওই যেরকম ছবির মধ্যে একটা থিসিস অ্যান্টিথিসিস কাজ করে, সেরকমই একটা প্রোটাগনিস্ট অ্যান্টিগনিস্ট কাজ করে। তো এখানে অ্যান্টিগনিস্টের সঙ্গে পুরো মাল্টিপল অ্যান্টাগনিস্ট রয়েছে। তো সেই ঘটনাক্রমে একটা অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার, বাট হি ইজ নট আ ব্যাড গাই, হি ইজ আ সে শ্যামা সঙ্গীত গায়। হ্যাঁ, মানে মানুষ কেউ নিজে হাতে করবে তারপরে সে জেলে চলে যাবে, তার থেকে এরা খুব প্রফেশনালি কাজটা করে যাতে কারোর কোনো অসুবিধা না হয়। শ্যামা সঙ্গীত গায়, সে অ্যাডভাইস, লিগাল অ্যাডভাইস করে। সে আবার কখনো কখনো নিজেই আবার একটু ইনটক্সিকেটেড হয়ে আবার ক্রাইম করে ফেলে। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং, খুব এজ দিয়ে যায়। অনেক গ্রে শেডসও রয়েছে চরিত্রটার মধ্যে, আবার একটা ইন্টারেস্টিং শেডসও রয়েছে। এই যে রাপ্পা রয় অ্যান্ড fullstop.com, তুমি একটু বলো ক্যারেক্টারটা কেমন, এক্সপেরিয়েন্স কেমন? ক্যারেক্টারের নাম টিক। টেকনিক্যালি টিক বললে হবে না, বলতে হবে টিকটক, কারণ দুটো ক্যারেক্টার, সৌরভ আর আমি। আর আমাদের ক্যারেক্টারটা ইজ লাইক চমচ ভাইয়ের মতো, সব সিনক্রোনাইজড ওয়েতে কথা বলে, কাজ করে। বাট না, কথা বললে হবে না, কারণ টিক মানে আমার চরিত্রটা কথা বলে, মানে কথা বলার প্রয়োজন পড়ে না। তো এই ছবিতে এই চরিত্রটা অ্যাকশন, ড্রামা, চেজ, মারপিট এইসবের ভেতরে আছে, অ্যান্ড পুরোটাই অ্যাটিটিউডের ভেতরে আছে। তো অফকোর্স ডেফিনেটলি এরকম একটা ক্যারেক্টার করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আর এই কমিক্স থেকে একদম পর্দা এবার মানুষ নতুন কি পাচ্ছে?
নতুন বলতে দেখুন আমাদের প্রত্যেকটা দিন তো এখন এত খিদে বেড়ে গেছে, রোজ আমাদের নতুন চাই কিছু না কিছু। তো এটা অনেকগুলো নতুনের মধ্যে একটা নতুন, যে নতুনটা দেখলে হয়তো মনে থেকে যাবে, পুরনো হয়ে যাওয়ার পরেও আবার নতুন করে দেখতে পারবেন, এরকম একটা ফিল্ম আছে। ক্যারেক্টারটা করতে কতটা আনন্দ লেগেছে আর একটু ক্যারেক্টারটা সম্পর্কে বলো। প্রথমত বলে রাখি, টনি না রাপ্পার অ্যাসিস্ট্যান্ট ঠিক না, আমি বলবো যে ইজ এ ক্রাইম পার্টনার। আমরা যদি টনি ঠিক ততটাই ইম্পর্টেন্ট রাপ্পার কাছে যতটা ফেলুদার কাছে তোপসে, যতটা ব্যোমকেশের কাছে অজিত। সো আমি প্রথম যখন রাপ্পা রায় পড়ি, সুযোগবাবুর লেখা একটা বিখ্যাত কমিক্স, যেটা শুধুমাত্র আমি নয়, না আমি বলবো যে কোনো ইউথের কাছে যারা স্কুল পড়ুয়া তাদের কাছে রাপ্পা হচ্ছে তাদের কাছে স্পাইডারম্যান সুপারম্যানের মতো। যদি স্পাইডারম্যান পড়ে বা সুপারম্যান পড়ে যতটা বাইরের মানুষেরা যতটা বেশি এক্সাইটেড হয়, রাপ্পা ঠিক ততটা। তো টনি আমার কাছে খুব এক্সাইটিং, তার কারণে এর আগে আমি একটা ছবি করেছিলাম যেটার জন্য আমার অল্প কিছু সুখ্যাতি নাম হয়েছে, তার নাম অপরাজিত, যেখানে আমি সুব্রত মিত্রের চরিত্রে অভিনয় করেছিলাম, সত্যজিতের ক্যামেরাম্যান। তো এখানে কিন্তু ক্যামেরাম্যান, এখানে হচ্ছে টনি হচ্ছে একজন ডিরেক্টর, ফিল্ম ডিরেক্টর। সে বিরাট একজন ডিরেক্টর। সে নিজেকে মনে করে যে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন এবং তারপরেই তার নামটা আসবে, বা বিদেশে যদি মার্টিন স্করসেসি, ফ্রান্সিস ফোর্ড কাপোলা বা ক্রিস্টোফার নোলান, তারপরে তার নামটা আসবে। এবং সে প্রচন্ড বেশি অ্যাম্বিশিয়াস, প্রচন্ড হাইলি অ্যাম্বিশিয়াস একজন মানুষ। সে বিরাট বড় বড় কথা বলে, মানে যারা কমিক্স পড়বেন তারা এগুলো জানবেনই যে যা বলছে সেগুলো কতটা ট্রু। কিন্তু তার মাঝখানে একটা পথের কাটা হয়ে দাঁড়ায় হচ্ছে রাপ্পার বাবা, মানে শঙ্কর, যে ক্যারেক্টারটা শান্তিলাল মুখোপাধ্যায় প্লে করেছে। আর একটা জিনিস হচ্ছে, এবং রাপ্পার প্রত্যেকটা সমস্যা সে সমাধান করতে রাপ্পাকে সবসময় হেল্প করে, এবং রাপ্পা হচ্ছে তার কাছে তার ভাই, দাদা, মানে তার ফ্যামিলির থেকেও বড় কিছু আর কি। তো আমি একটা কথা বলতে পারছি, রাপ্পা টনি ছাড়া কিছু নয়, মানে টনি হচ্ছে রাপ্পার আর কি, মানে সবসময়ের সঙ্গী, সর্বকালের সঙ্গী। তো টনি করতে গিয়ে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, যে আমাকে সব থেকে বেশি সাহায্য করেছে হচ্ছে সুযোগ বন্দ্যোপাধ্যায় নিজে। তখন সুযোগ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে মাথার পোকা খেয়ে নিয়েছিলাম যে টনি কিভাবে চলে, টনি কিভাবে কথা বলে, টনি কিভাবে পজ নেয়, টনি কিভাবে হাসে, এই সমস্ত বিষয়গুলো সুযোগদার সাথে করেছি, সুযোগদা হেল্প করেছে। কিন্তু সব থেকে যেটা বলার কথা, এই ছবিটা তো অনেকবার অনেক কিছু হয়ে তারপরে ছবিটা ফাইনালি হচ্ছে, অনেক ধাপ, অনেক বাধা বিপত্তি এসে প্রথম টনির জন্য আমাকে সিলেক্ট করেছিলেন ফেরদাউসুল হাসান। তো আমি আজকে উনি আমাদের ছবিটার সাথে জড়িত নেই, বাট আমি সবসময় সেই মানুষগুলোকে কৃতজ্ঞ জানাই বা কৃতজ্ঞতা জানাতে মনে করি, যারা নেপথ্যের নায়ক, যারা না হলে আমি এখানে পৌঁছতে পারতাম না বা আমিও পোস্টারে থাকতাম না। তো থ্যাঙ্কস টু হাসান স্যার এই ছবিটার জন্য, আমাকে ছবিটাতে অ্যাপ্রোচ করার জন্য। তারপরে তো ধীমানদার সাথে একটা শুটিং শিডিউল, প্রায় 3-4 মাসের ছবির শিডিউল, এবং খুব এনজয় করেছি। এত সিনিয়র অ্যাক্টর যেমন রজতাভ দত্তের সাথে স্ক্রিন শেয়ার করেছি, শান্তিলাল বাবুর সাথে স্ক্রিন শেয়ার করেছি, প্রচুর সিনও। আর মেন হচ্ছে অর্পণ দা ইজ আ ব্রিলিয়ান্ট অ্যাক্টর, কো অ্যাক্টর টু ওয়ার্ক উইথ, ইজ ব্রিলিয়ান্ট। মানে আমার তো খুবই ভালো লেগেছে, মানে ব্রিলিয়ান্ট লেগেছে আমার কাজ করে অর্পণ দার সাথে। সো আই এম হোপিং যে ছবিটা ভালো হোক, দর্শক নিক, এই আর কি। আর গান নিয়ে কি বলবে? হ্যাঁ, যে কোনো ছবির ক্ষেত্রে আমি মনে করি গান হচ্ছে তার একটা ইউএসপি, এবং গান একটা প্লাস পয়েন্ট যে কোনো ছবিকে দর্শকের কাছে নিয়ে যাওয়ার জন্য। বিকজ এখনো না বাংলা ছবি বলো হিন্দি ছবি, বেসিক্যালি ইন্ডিয়ান ফিল্ম অনেকটা গানের উপর নির্ভর করে থাকে, মানে গান কতটা ভালো হচ্ছে সেটা দেখে। মানে বাঙালিকে বলতে শুনেছি যে গানগুলো না বেশ ভালো, ছবি চল তো দেখে আসি, আর গানগুলো খারাপ হলে গানটা না। তো আমি এটা নির্দ্বিধায় বলতে পারি, আই এম নট বায়াসড, মানে আমি আমার ছবির প্রতি কখনো বায়াসড হইনি, কিন্তু বলতে পারি যে ধীমানদা অত্যন্ত যত্ন করে, এবং সমিতদা মিউজিক করেছে আমাদের। সমিতদার একাধিক ভালো ভালো গান আছে যেগুলো বিরাট পপুলার, খোকাবাবু যায় লাল জুতো পায় বা প্যারে লাল রে বা দুই পৃথিবীর মতো সাউন্ড ট্র্যাক ওনার প্রচুর, মানে খোকা 420 একসাথে একটা সময় সমিতদা প্রায় বাংলা ইন্ডাস্ট্রিকে কাঁধে করে মিউজিকের পর মিউজিক দেখেছি মিউজিক। তো আমার কেন এটা মনে হচ্ছে যে আবার সেই সময়টা চলে আসছে। গানগুলো ব্রিলিয়ান্ট হয়েছে। অল টোটাল 3টে গান আমরা শুনতে পাবো। একটা হচ্ছে রাপ্পার টাইটেল ট্র্যাক, একটা হচ্ছে একটা রোমান্টিক সং যেখানে রাপ্পার ডলফিনের মধ্যে একটা কিছু ঘটছে, একটা কেমিস্ট্রির মতন একটা চেষ্টা হয়েছে, আর লাস্টে একটা স্যাড সং আছে, ইমোশনাল স্যাড সং আছে। তো এই 3টে গান মিলিয়ে খুবই সুন্দর গান হয়েছে, বারবার করে শুনতে। আমি গতকাল রাত্রে উর্ভিদি গেয়েছি গানটা, রোমান্টিক সংটা। তো সেই গানটা বারবার করে আমি উর্ভিদিকে বলছিলাম যে আমার বারবার করে শুনতে ইচ্ছা করছে, আর যখন একটা গান যখন বারবার করে শুনতে ইচ্ছা করে তখন আমার মনে হয় বোধহয় দেয়ার ইজ সামথিং। সঙ্গে পেয়ে গিয়েছি রাপ্পার পরিচালক ধীমানদাকে। ধীমানদা, একটু ছবির বিষয়ে জানবো যে এতদিন তো কমিক্সের পাতায় দেখেছি, সেখান থেকে সিনেমার পর্দায় দর্শকরা নতুন কি পাচ্ছে? নতুন কি পাচ্ছে আমাদের অ্যাজ ইউ নো, এই ছবি তৈরি, মানে ছবিটা নেওয়া হয়েছে
বেসড অন দ্য কমিক বুক রিটেন বাই সুজয় বন্দ্যোপাধ্যায়। তো এই ছবিটা যখন নেওয়া হয়েছে কমিক বই, নাম হলো fullstop.com, rapparoi@fullstop.com, কিন্তু সেখানে অনেকগুলো চরিত্র নেই। কিন্তু আমাদের ছবির জন্য যেমন বিভিন্ন ক্যারেক্টার্স, টনি ঘোষাল এবং ডলফিন গাঙ্গুলি, এদেরকে আনা হয়েছে। সো এই ক্যারেক্টারগুলোকে একসঙ্গে আনা হয়েছে যাতে সিনেমাটা কমপ্লিট মনে হয়। তো সেটা একটা নতুন জিনিস। আর যেমন কমিক্সের তুমি দেখবে যে কমিক্সের যে নিজস্ব একটা ওয়ার্ল্ড আছে, এখানে ওয়ার্ল্ডটাকে একটু অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে। তো এক্সিকিউশন সেটা একটু আলাদা, একটু নতুনভাবে কলকাতাকে দেখানো হয়েছে। তো সেটা একটা আছে। আর কিন্তু আমরা অরিজিনাল স্পিরিটগুলো রেখেছি, অরিজিনাল স্টাইল, মানে এলিমেন্টসগুলো রেখেছি। এবং নিজস্ব একটা ছবির ডিমান্ড থাকে, তো সেগুলোকে মাথায় রেখে ছবিটা বানানো হয়েছে। আর যেমন ছবিতে রাখা উচিত গান রেখেছি। তো আশা করি আজকে তোমার গানগুলো শুনবে, তোমার ভালো লাগবে। তো এইসব সব নতুন জিনিস। তো আমি বলবো যে শুধু গল্প নয়, এক্সিকিউশন, লাইট, ক্যামেরা ওয়ার্ক, কাস্টিং, নতুন ফেস চেয়েছিলাম, সেগুলো সব নতুন জিনিস। আমি বলবো যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই ছবিটা ইজ লিটল ডিফারেন্টলি মেড কম্পেয়ার টু আদার্স বাংলা ছবি। তো এইসব সব নতুন আশা করি। rapparoi and fullstop.com এর পুরো মিউজিক্যাল টিম আমার সঙ্গে রয়েছেন। ববদা রয়েছেন, অভিদি আছে, সমিতদা আছে, প্রীতমদা আছে, সকলের সঙ্গে কথা বলবো। তো দাদা, এই ছবির গানগুলো নিয়ে একটু বলো যে কটা গান আছে, এক্সপিরিয়েন্স কেমন? এই ছবিতে 300টা গান আছে। না, 3টে গান আছে। অ্যাকচুয়ালি ইনিশিয়ালি 4টে গান ছিল, কিন্তু ছবিটা যেরকম হতে হতে আমরা ডিসাইড করি যে একটা গান হয়তো পরের সিকুয়েলে থাকবে। সেটা আমাদের ডিরেক্টর সাহেব সঠিক বলতে পারবে, বাট আমি একটুখানি লিক করে দিলাম ইনফরমেশনটা। 3টে গান 3 রকমের, অবশ্যই তাই হওয়ার কথা। এক রকমের তো 3টে গান হয় না। একটা টাইটেল সং আছে, যেটা রাপ্পারয়ের টাইটেলটাকে বলছে। টাইটেল সংটা কেউ বলেনি, কিন্তু কতভাবে রিকোয়েস্ট পেয়েছি। তলিয়ে যত দেখি সবই ফাঁকি, 12 মাসে 13টা চালাকি, সাদাটা নয় সাদা, জীবনটাই ধাঁধা, জানি না কেন জট পড়ে যায়। রাপ্পারায় ভুল হওয়া অঙ্কটা মেলায়, সুতোর টানে সত্যিকে না চায়, রাপ্পারায় মুখোশ খোলায়। অসাধারণ। এবার অভিদির কাছে যাবো, তোমারও একটা গান আছে, যদি সেটা নিয়ে এক্সপিরিয়েন্স বলো। এই ছবিতে 2টো গান আছে আমার। একটা আমার ভার্সন যেটা অ্যালবামে থাকবে, আর একটা ফিল্মে আছে। 2টো গান, দুটো একদম কমপ্লিট, দুটো দিকের। একটা লাভ ঠিক বলবো না, শুনতে মনে হয় লাভ সং। এটা লাভ হওয়ার আগের, সেই পূর্বরাগের একটা গান আছে, যখন ভালো লাগে, একটা বন্ধুত্ব থেকে যখন একটা লাভে গ্রো করে, সেটা রিতম লিখেছে। আরেকটা গান সঞ্চিতা গেয়েছে, একটা গান যেটা সঞ্চিতা গেয়েছে, পর্দায় দেখা যাবে, সেটার একটা ভার্সন আমার আছে। আর যে গানটা আমার গাওয়া আছে, সেটার একটা ভার্সন অন্বেষার আছে। আমি চলে যাব, থেকে যাবে গন্ধরাজের গাছ, আমি চলে যাব, থেকে যাবে ওদের সুবাস, আমি চলে যাব, থেকে যাবে আরো বেশি করে তাই, আমি চলে যাব, থেকে যাব তোর কাছে পুরোটাই, আমি চলে যাব, আমি চলে যাব, আমি চলে যাব এইবার। তুই বড় হোস, যত বড় হওয়া যায়, আটকে থাকিস না। আমি চলে যাব, আমি চলে যাব, আমি চলে যাব এইবার। তুই বড় হোস, যত বড় হওয়া যায়, আটকে থাকিস না। আমি চলে যাব এক্ষুনি। অসাধারণ। না, চলে যেতে দেবো না। এখনো অনেক অনেক সিনেমায় তোমাদের গান আরো দেখতে চাই, আরো শুনতে চাই, আর অনেক অনেক শুভেচ্ছা এই সিনেমার জন্য। আমরা ছিলাম rapparoi and fullstop.com এর মিউজিক লঞ্চে। আপনারা শুনলেন যে গল্প কিন্তু বেশ ইন্টারেস্টিং, যে যার ক্যারেক্টার নিয়ে কিন্তু কথা বলেন কলাকুশলীরা। নতুন কিছুতে চমক অপেক্ষা করছেন যারা এতদিন কমিক্সে পড়েছেন, সেই দর্শকদের জন্য যে এবার পর্দায় অন্য রূপে যে ধরা দিতে চলেছে রাপ্পারয়, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না।
আর আগামী 21 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এই ছবির মুক্তির জন্য। তারপরে কিন্তু বাংলা সিনেমা একেবারে হলে গিয়ে দেখুন, আর যারা এতদিন কমিক্সে পড়েছেন তারাও নতুন রূপে আবিষ্কার করুন এই রাপ্পা রায়কে। ক্যামেরায় শোভানের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।